দর্শক, রাজধানীর ফার্মগেটে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি এবং তার হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে ফার্মগেটে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। আমরা ফার্মগেটে রয়েছি এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই বিক্ষোভ মিছিলের সর্বশেষ অবস্থা। দর্শক, এই মুহূর্তে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল বের করছে এবং তারা বিক্ষোভ মিছিলে শরীফ ওসমান হাদির বিচারের দাবি জানাচ্ছে এবং তারা যাতে অতি দ্রুত শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা যারা জড়িত রয়েছে এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে বাধ্য হবে। আপনি যেটা আমাকে বললেন যে হচ্ছে মূল আসামি যাকে এখনো গ্রেফতার করা হয়নি, এটা যদি আমি বলতে চাই, এটা বলবো হচ্ছে আমি এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। যদি আমি এটা বলি সেক্ষেত্রে হচ্ছে আর আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে জুলাইয়ের পরে যে সরকারটা বসিয়েছিলাম নতুন ভোট দেখার জন্য, বাংলাদেশের নতুন চেতনার সরকার বসিয়েছিলাম, এই সরকার আমি দেখতে পাচ্ছি যে যদি বলি যে আমার হাতি হত্যা করা হলো, তারপর এই সরকার থেকে শুরু করে কেউ কোনো মুখ খুলতে নারাজ। তার উপদেষ্টারা একদিন শাহবাগে এসে আমাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে যে মেঘালয়ে নাকি তার দুইটা যারা আসামির যারা হচ্ছে ছিল যারা তাকে সাহায্য করেছে তাদের নাকি ধরা হয়েছে, পরে মেঘালয় পুলিশ জানিয়ে দিল যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অর্থাৎ আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা বিভিন্ন নানা বাহানা করছে। এখানে আমি বলতে চাই, এখানে শুধু বাংলাদেশের শুধু যে আমি বলবো যে বিভিন্ন দলের থেকে শুরু করে বাংলাদেশের, যখন আমি বলি যে যখন আমাদের সেই হাসি মাখা স্বরাষ্ট্র উপদেষ্টা মনে হয় ওনাকে যদি আমার বাবার বয়সী হোক যাই হোক, আমি বলতে চাই যদি পাইতাম ধরে থাবুর মারতাম। শালাক জিজ্ঞেস করে যে আপনার যে এই বিভিন্ন সময়ের বাংলাদেশের বিভিন্ন যে অনেক কিছু জিজ্ঞেস করে, জনগণের প্রোটেকশন জিজ্ঞেস করে, আরো আমার ও অস্ত্র জিজ্ঞেস করে, আর ও বলে যে পেঁয়াজের কথা। মানে কতটা ফাইজলামি, কতটা ভণ্ডামি করলে বলে একজন উপদেষ্টা চেয়ারে বসে হচ্ছে এরকম কথা বলতে পারে। আমি মনে করছি যে এখনো যেহেতু হাদি ভাইয়ের হত্যার খুনিকে এখনো ধরতে পারতেছে না, এটা হচ্ছে মানে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এটা ইন্টারিমের ব্যর্থতা। এটা সবকিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে যেটা আমি বলবো সবাই মানে জুলাই শহীদদের সাথে গাদ্দারি থেকে শুরু করে মানে আমাদের যারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ গড়েছিল, তারপরে এই যে আমাদের সেই শিক্ষার্থীতে শুরু করে আমরা যারা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার, সে সম্পূর্ণ বৃথা গিয়েছে আমি মনে করি। যেটা হচ্ছে আর কি বলবো, যেটা হচ্ছে আমাদের সাথে হত্যার বিচারে না পাওয়াতে আমি মনে করি এটা সম্পূর্ণই আমাদের সাথে একটা গাদ্দারি করা হয়েছে। আমরা একটা বলতে চাই, বাঁচা খারাপ করলে অনেক কথাই বলা হয়, যে আমি যদি বলি যে শাহু মোহাম্মদ সিরামালা যাবো সব উপদেষ্টা ওয়ালকামে বসাইছে উপদেষ্টায়, মানে একটা ফাইজলামের কোনো লিমিট থাকে, ফাইজলামের লিমিট ফেলছে। থ্যাংক ইউ ভাই, একটু বলবেন যে এই যে এখনো পর্যন্ত যে গ্রেপ্তারের হচ্ছে না মূল আসামি, একটু বলবেন যে কর্মসূচি নিয়ে আপনাদের। কর্মসূচি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল বিজ্ঞান কলেজ অ্যান্ড ফার্মগেট অ্যাসোসিয়েশন থেকে আজকে করছি, মিছিল করছি। আমরা পরবর্তীকালে কথা থাকবো যতদিন পর্যন্ত আমি হাদিবের বিচার পাচ্ছি, যতদিন পর্যন্ত আমি বিচার পাচ্ছি, আমরা বিচার পাচ্ছি, ঠিক ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। কথা একটা, জুলাই করছিলাম নিজের অধিকারের জন্য, নিজের বিচারের জন্য। আমরা যদি অধিকারই না পাই তাহলে তো অধিকার, তাহলে মানে জুলাই কোনো মূল্য নেই। তো আমরা যতদিন পর্যন্ত বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত রাজপথে থাকবো, স্লোগান দিব, অধিকারের জন্য কথা বলবো। যে হাদিবার যে জড়িত আসামি সে তো বিভিন্ন ভিডিও দিচ্ছে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? মানে এগুলো হচ্ছে খুব সিম্পল, একজন মানুষ যেখানে আসামি যেখানে আপনাকে শুট করছে সে পরবর্তীকালে এসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে, এটা সরকার আর কিছুই না। সরকারকে রিসোর্সেস থাকার এত রিসোর্সেস থাকার পরও সরকার যখন এই খুনিকে ধরতে পারে না, সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সরকার মানে খুনি বারবার বলতেছে আমি দুবাইতে আছি, আমি ইন্ডিয়াতে আছি, প্রত্যেকটা জিনিস ওপেন যে সে খুন করছে, ভিডিও এভিডেন্স আছে, তারপরও যখন পর্যন্ত একটা খুনিকে ধরতে পারে না সরকার ব্যর্থতা। বর্তমান ইন্টারিম সরকার তো আপনাদের স্টুডেন্টদের দ্বারা গঠিত, হ্যাঁ, তাহলে তাদের স্টুডেন্টের পক্ষে এই বেখালিপনাটা কেমন ভাবে দেখছেন আপনারা? ভাই কথা হচ্ছে যে মানে জুলাইয়ের পরবর্তীকালে মানে
মানে কথা হলো যে আপনাকে একটা স্টুডেন্টরা হচ্ছে অনেক আশা বর্ষণে বসাইছে, আপনার অনেক বড় দায়বদ্ধতা হচ্ছে সরকারের সাধারণ মানুষের কথা বলার জন্য। আপনি ঠিক যে মুমেন্টে এই জিনিসগুলো বাদ দিয়ে অন্যান্য উল্টাপাল্টা জিনিসটা কাজ করা শুরু করেন, ঠিক যে মুমেন্টে আপনি নিজের জন্য কাজ করা শুরু করেন, সরকারের জন্য কাজ না করে কিংবা জনগণের কাজ না করা, তখন আলটিমেটলি আপনার সরকারটা ফল্ট হয়। আপনি খালি দেখেন মানে অ্যারাব স্প্রিংও ফল্ট হয়েছিল কেন, পরবর্তী ধরে রাখতে পারেন বিপ্লব। আমার দরকার ছিল সরকার কিংবা প্রত্যেকটা মানুষজনকে বারবার দায়বদ্ধতার মধ্যে আনার জন্য। আনফর্চুনেটলি আমরা পারি নাই। এটা আমাদেরও, আমরা বলতে পারি আমাদের ফল্ট যে আমরা ধরে রাখতে পারি নাই। এমন সরকার তো প্রত্যেকটা মানুষের ফল্ট যারা আমাদের রক্তের উপর বসেছিল, যাদেরকে আমরা তো আশা ভরসা করে বসেছি। আপনি জাস্ট চিন্তা করেন 36 জুলাইয়ের পরে মানুষ কি পরিমাণ তাদেরকে হচ্ছে গ্র্যান্ডেড করছিল, আর এখন কেন গালি দিচ্ছে? কারণ তারা আমার আপনি কথা বলতে পারে নাই, তারা অন্যান্য জিনিসটা অনেক বেশি মাথা হাঁটাইছে। তো এগুলো আলটিমেট সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা যদি অধিকার না পাই আমরা রাজপথে থাকবো। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলতে চাই। আজকের এই বিক্ষোভ মিছিল এবং পরবর্তী বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ইউনাইটেড স্টুডেন্টস ফার্মগেটের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের এই নিবেদন থাকবে যে আমাদের জুলাইয়ের যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, এবং তাদেরকে আমরা এই বার্তা, স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে এই বিচার ছাড়া আমরা আর আপনাদেরকে এই সরকার থেকে বের হতে দিব না। আমরা আপনাদেরকে শাহবাগে নিয়ে এসে আমরা আপনাদের বিচার করব। এবং আমরা আজকে এখান থেকে বলতে চাই যে যদি কোনো সরকার তাদেরকে গ্রেফতারের জন্য তালবাহানা করে তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের হাদি ভাইয়ের এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব। প্রয়োজন হলে ঢাকা শহরের সকল কলেজ স্কুল মিলিয়ে আমরা রাজপথে নামবো, ঢাকাকে উত্তাল করে আমাদের এই হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা নিশ্চিত করব।